এই বুড়ি বয়সে আইসা আর এক দেশে গিয়ে আর একজনের লোকে থাকা লাগতো। অন্তত বুড়ি বয়সে নিজের বাড়িতে দাফন হওয়া, এটাও তো মানুষের একটা রক্তের টান থাকে। কারণ ওই গ্রামে দেখবেন মহিলারা ঢাকা শহরেও যেতে চায় না। আরে তোর বাপের লাশ আছে যেখানে, এটা ছেড়ে আমি যাব না। এই ভিটে বাড়িতে আমার মরণ হবে, এখান থেকে আমার লাশ বের হবে। সেখানে এই বয়সে আইসা ঘরের মেয়েটা পরের ঘরে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে আমাদেরও তো চিন্তা লাগে। এই বয়সে গিয়ে যখন তার খেদমত করতে পারলে আমাদেরও ভালো লাগতো। কিন্তু গেছে তো গেছে, আবার এদিকে যৌতুক নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন এই লাগবে সেই লাগবে, কি এক ফাইজলামে। আরে আমরা নিজেরা ব্যবস্থা করে তুলে দিলে নয়তো যৌতুক দিব কি দিব না ফিকির করতাম। গিয়েছে তো পালিয়ে যদি যায় যৌতুক আবার আশা করে কোন দুঃখে। হ্যাঁ, এখন ওপরে বসে হুমকি ধমকি দিলে কাজ হবে? বাংলাদেশের 3 দিকেই নাকি ওদের বর্ডার, ভালো কথা। এজন্য আমাদেরকে ওদের ভয় কাঁপতে হবে কেন রে ভাই? তোদের সব দিকেও যে আল্লাহ তোদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, এই কথা তোদের মনে আছে? আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। বিমানের ভয় দেখাবি, তোদের বায়ুসেনাদের ভয় দেখাবি। নামও বড় সুন্দর, বায়ুসেনা। শব্দটা শুনলে আমার ওই বায়ুর কথা মনে পড়ে। বায়ু ছাড়তে ছাড়তে পালায় যে সেনা, বিমান বাহিনীর দিয়েছে এই নাম। তুই বায়ুসেনা নিয়ে আসবি, কোন আকাশ দিয়ে আসবি? আরে আমার আল্লাহর আরশকে তোর অতিক্রম করতে পারবি না, আরশের নিচেই তো থাকবি। সুতরাং তোদেরকে ভয় পায় কি লাভ? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমাদের 3 দিকে ওরা, তো কি হয়েছে? ওদের অনেক দিকেও আমরা। একটু মানচিত্র নিয়ে মাঝে মাঝে বসবেন, এটা কথার ভেতরের কথা, ভুলাল আপনি। কষ্ট পাইয়েন না, আবার কষ্ট পাইলেও কিছু করার নেই, মাফ চাইবো না। নিজের দিলের চিকিৎসা করায় নিয়েন, কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। তো দেখা গেল আমাদের অনেক দিকে ওরা। মানচিত্র নিয়ে বসে দেখেন ত্রিপুরা নামক জায়গাটা কোথায় আছে, দেখবেন ত্রিপুরার 3 দিকে আবার আমরা। আমাদের সব দিকে ওরা যেমন, ত্রিপুরার 3 দিকে আমরা। একদিকে সিলেট, একদিকে আবার কুমিল্লা মাঝে আছে, আবার ওইদিকে আবার চিটাগাং, মাঝখানে ওদের কিছু জায়গা। ওদিকে আবার 7 সিস্টার্সের সাথে আছে চিকেন নেক, মুরগির গলা, ছোট্ট একটুখানি গলা, চাপ দিতে দেরি, মুরগির শ্বাস বন্ধ হতে দেরি না। এমনকি যারা নিজেরাই আছে চিপা, এই বাংলাদেশ যদি আসলে শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, ওই জালেমদের তো দেশই থাকবে না। এতকাল দমিয়ে রেখেছে, ভেবেছে চিরকাল মনে হয় দমেই থাকবে, কিন্তু জানে না ইমানের জোশ আসে যখন ভেতরে, তখন পৃথিবীর কেউ আর পারে না দমিয়ে রাখতে। তাহলে ওরা কিসের হুমকি দেয়? ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র 2 কিলো দূরে আগরতলা। কয় কিলো দূরে? মাত্র 2 কিলো। আমি আখাউড়া, ওই যেদিন কাহিনী, ওই আর পরের দিনে আখাউড়া বয়ান করে এসেছি। একেবারে আখাউড়া মূল প্রপারে একটা মাদ্রাসা আছে, 800 ছাত্র, বিশাল মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা একটাই। এমনি তো বেদাতের আখড়া, কিন্তু অল্প কিছু আহলে হক ওলামায়ে কেরাম আছেন, কিছু দ্বীনের দ্বারা আছে। তো সেখানে গিয়ে একদম খোঁজখবর নিয়ে দেখলাম যে যেই জায়গায় এত মারপিট করেছে, মাত্র বর্ডার থেকে 2 কিলো। আবার সারাদিন এসে হাউকাউ করেছে, বর্ডারে ঢুকতে চায়। এদিকে বিএসএফ বলে রেখেছে খবরদার একটাও যাতে ঢুকতে না পারে, সবগুলোর সামাল দিবা। আবার দলের নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি। ওরা এসে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকা নামিয়ে এটার অবমূল্যায়ন করেছে, এমনকি হাইকমিশনের লোকদেরকেও পিটিয়েছে। নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। খালি যদি নামটা হইতো মুসলিম সংঘর্ষ সমিতি, আর হামলাটা যদি হইতো বাংলাদেশের হাইকমিশনে না, বাংলাদেশের ভেতরে ওদের হাইকমিশনে, দেখতেন এতদিনে দুনিয়ার পেছনে আগুন লেগে গেছে। কিন্তু হিন্দু সংঘর্ষ সমিতি তো এটা নিয়ে কিছু বলা যাবে না, ওদের ইজ্জত একটু বেশি। তো যাই হোক, ওপারে বসে সারাদিন হাউকাউ করেছে, অথচ এপারে যদি ঢুকতো সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে আসতে হতো। তাও আবার আখাউড়া, এরপর হলো মূল ব্রাহ্মণবাড়িয়া। যেই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাকি 67 জেলা এমনি ডরায়। এমনকি মায়া বিয়ে দিতে গেলেও 1000 বার চিন্তা করে। যারা 2 টাকা 5 টাকা নিয়ে নিজেরাই মারামারি করে একজনের একজনকে মাঝে মাঝে মেরে ফেলে, ওই মানুষরা যদি ওদেরকে পায়, সুবহানাল্লাহ, আর তো কথাই নেই। আর যদি কিছু নাও পারে, যেমনি টেডা যুদ্ধ নিয়ে নেমেছিল ওই সময়ও, কি যে হতো বাকিটা আল্লাহই ভালো জানে। তো এত দুর্বল ভাবার কি আছে? যার সাথে আল্লাহ আছে, পৃথিবীর কোনো বাতিলের সামনে তার মস্তক নত হতে পারে। তো এখন ফেরাউন ওই কথা চিন্তা না করে উঠলো তো উঠলো, তাও আবার পুরো বাহিনী নিয়ে উঠলো। গেল তো গেল, মাঝ পর্যন্ত যাওয়ার পর সেতু আর থাকলো না। এবার পদ্মা সেতু আর যমুনা সেতু ভেবে যা উঠেছিল পুরোটা হাওয়া হয়ে গেল, তারাও চিরতরে ডুবতে হলো। ওই ফেরাউন একই কাজ করলো, সারা জীবন আল্লাহর নাম মুখে আনলো না, এবার মরার আগে বলে ঈমান এনেছি রব্বুল আলামিনের উপর। কোন রব? আরো ক্লিয়ার করে বলে দিচ্ছে, কারো যাতে আবার ব্যাখ্যা বুঝাই দিতে না হয়। পরে বলবে রব্বুল আলামিন বলতে আসলে নিজেরাই বুঝিয়েছে না, ব্যাখ্যার দুয়ার খোলা রাখে নাই। রব্বি মূসা ওয়া হারুন, যিনি হারুনের রব, যিনি মূসারও রব, ওই রবের উপর ঈমান এনেছি। তো ঈমানটা সুখের দিনে আনতে পারলা না, সুখের দিনে যদি আনতা তোমার এভাবে ডুইবা মরা লাগতো না।
তো কি আর করার আছে, সুখের সময় কথা শোনে না, আর দুঃখের সময় আফসোস সারা শেষ থাকে না। তো ওই বলছিলাম মুমিনদের কথা, মুমিনদেরকে সান্ত্বনা দেবে ফেরেশতারা। আরে মন দুর্বল করার কোনো কারণই নাই, জান্নাত অপেক্ষায় আছে তোমাদের, আরে জলদি আসো। এরপর ফেরেশতারা সালাম দিবে তোমাদেরকে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। শুধু ফেরেশতারা না, রব্বুল আলামিন নিজে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানুষ এইরকম হালতে তার মনোবলটা অনেক চাঙ্গা হয়ে যায়। কারাগারে দেখতাম, আলহামদুলিল্লাহ, নাম বলার দরকার নেই যেহেতু কথাটা আমানও, এক আল্লাহর বান্দা আলেম, বড় পেরেশানিতে ছিলেন পারিবারিকভাবে, সব মামলা টামলা সব মিলিয়ে। হঠাৎ করে একদিন দেখলাম মুখ খুব হাসি খুশি। বললাম, একটু জিজ্ঞাসা করলাম যে আসলে কাহিনী কি, কোনো সুসংবাদ টসংবাদ আছে কিনা। বলে না, শেষে বলল স্বপ্নে আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছে। তো তার দিল এমন মজবুত হয়ে গিয়েছে, এখন তার কাছে মনে হচ্ছে কারাগারের ভেতর কয়েক যুগ থাকলে সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলার নবীর যদি শাফাত লাভ করতে পারে আর কি লাগে জীবনে। আমার নিজের মনে আছে কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগর রহমতুল্লাহ ইন্তেকালের পর মনে বড় কষ্ট ছিল। কেন? যেহেতু হযরতের সাথে ইসলাহি তাআল্লুক ছিল, তাসাউফের অনেক মেহনত তিনি করিয়েছেন, মাঝপথে এসে তিনি চলে গেলেন, আর আমিও এদিকে কারাগারে বন্দী। এখন কি হবে? ওই সময় কারাগারে একজন আলেম ছিলেন, অনেক বছর থেকে জেলে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আজান্ডে খলিফাদের একজন। তিনি তখন কারাগারে বন্দী। হঠাৎ করে একদিন কথা প্রসঙ্গে বলছে যে হযরত এই তো হালত, এখন তো দিলের মধ্যে অস্থিরতা লাগছে। তিনি বললেন, এক কাজ করেন, যতদিন কারাগারের ভেতরে আছেন, যেহেতু আমারও তাআল্লুক হযরতের সাথে, বাবুনগরী সাহেব হুজুরের খলিফা, তাহলে আমি ইনশাআল্লাহ আপনারে কিছু মশওয়ারা দিচ্ছি, আমি আখতার হিসাবে মশওয়ারা দিচ্ছি, আপনি অন্তত আমলগুলো করেন, ইনশাআল্লাহ একটা সিলসিলা জারি থাকলো, বাকিটা বের হওয়ার পর আপনি ইনশাআল্লাহ আপনার মতো করে নিজ তরিকায় আপনি একভাবে যার কাছে ইচ্ছা বায়াত হয়ে ইস্তেফাদা করেন। তো ওই সময় যখন আমি বললাম, না এটা তো আমার জন্য আরো নেয়ামতে গায়রে মুতারাক্কাবা, মানে যা চেয়েছি তার চাইতে আরো বড় অপ্রত্যাশিত এক মেহনত, আলহামদুলিল্লাহ আমি এক পায়ে খাড়া, রাজি আছি। তো হযরত প্রথম দিনই কিছু আমল দিলেন, টানা 3 দিনের কিছু আমল দিলেন। এমন জটিল আমল যদি বাইরে অবস্থায় দিত আমার পক্ষে সম্ভবই ছিল না এগুলো করে। দিন রাত 24 ঘন্টার কয়েক ঘন্টা শুধু একটু ঘুম বাদে বাকি সারাদিনই খাটতে হবে। তো আলহামদুলিল্লাহ 3 দিনের প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল। আমাকে দ্বিতীয় দিন শেষের দিকে জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো পরিবর্তন টের পাচ্ছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ হযরত, তেমন কিছু তো টের পাচ্ছি না, তবে প্রথম দিন এটা হলো আলহামদুলিল্লাহ যে যখন ঘুমালাম, ঘুমের মধ্যে দেখলাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদের মধ্যে আছেন। আমিও মসজিদে গিয়ে ঢুকলাম, মসজিদের মিম্বারের কিছুটা সামনে একটা দস্তরখান বিছানো, হযরতও সেখানে গিয়ে বসছেন এবং হুজুরের সাথে হুজুরের খাদেমও আছে। আমাকে বলছেন যে তুমি বসো, দস্তরখানে বসো। তো দস্তরখানে বসলাম, হুজুর প্লেটে খাবার উঠিয়ে দিলেন, ওই খাবার খাওয়া শুরু করলাম, এরপর ঘুম ভেঙে গেল। এটা শুধু আমি আমার স্বপ্নে দেখলাম, আর বাকি তো আমল চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা বললাম, দেখলাম এমন খুশি হলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন, আর কিছু কথা বলেছিলেন, কথাগুলো আমানত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কখনো হযরত ইজাজত দেন, কখনো ইনশাআল্লাহ প্রকাশ করব। তো দেখা গেল ওই দিনের পর আমার নিজের হালতে ভালো লাগলো। আমার কাছে মনে হলো জেলখানায় তো আমার জন্য খানকা, আল্লাহ তাআলা এখানে হয়তো এনেছেন বিশেষ মেহনত করানোর জন্য। তো এমন একজন আলেমও পাই নাই যে কারাগারে জেল খেটে এসেছে কিন্তু আফসোস করেছে। এখন তো এই কাইল্লা মানিক আর মুরগি চোরা যা আছে, এক একটা জেল থেকে কোর্টে আনলো, মুখ দেখলে মনে হয় জীবন তেজপাতা হয়ে গেছে, দোয়া করতে বলে, ইশারা এই বলে সেই বলে। অথচ প্রতিটা আলেম কেউ কেউ এমনও বলেছে যে বাকি সারা জীবন জেলে থাকলে আফসোস ছিল না, কারণ এই পরিমাণ আমল করার তৌফিক হয়েছে বাইরে যেটা কল্পনা করাও সম্ভব। তাহলে ওরা যেটা করতে চায় ক্ষতির জন্য, সেটা আরো ভালো হয়ে যায়।